আজকে একটা ইউনিক গরুর গোশের ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো গরুর মাংস দিয়ে আমি একটা ভর্তার রেসিপি করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি ভর্তাটা করব, যদি শেয়ার না করি আসলে কেমন লাগে। এই তো কিছু গরুর গোশ নিয়েছি, রসুন, কাঁচা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা নিচ্ছি। আর এই তো গরু গোশটারে আমি অফ ক্যামেরায় কুচি কুচি করে কেটে নিলাম। আসলেই বড় থাকলে তো এগুলা পাটায়, শিলপাটায় বাটা যাবে না, তার জন্য কি করলাম আমি যে একটু কুচি কুচি করে কেটে লবণ দিলাম, একটু তেল দিলাম, তারপরে দিয়ে দিব তারপরে এই তো একটু মশলা দিয়ে দিলাম, গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। গরুর মাংসের মশলাটা দিলে কি হবে জানেন, একটু ঘ্রাণ আসবে, তাই সেজন্য একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম। আমি এভাবে করে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো সিদ্ধ হবে না, আর সিদ্ধ না হলে তো আর বাটা যাবে না। আর আমি যেহেতু ব্লেন্ডারে করব না, আসলে ব্লেন্ডারে ভর্তাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে সবচেয়ে শিলপাটার ভর্তাটাই অনেক মজা লাগে। আর এই তো গ্যাসের চুলায় তেমন একটা গ্যাস নাই, তারপরে কি করলাম, একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে রাখলাম। এই তো এখন পানিটা টেনে গেল। এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখন দিলে সবচেয়ে ভালো হয়, তার জন্য আমি এই টাইমটি আদা রসুনের বাটাটা দিয়ে তারপরে একটা ঢাকনা সাহায্যে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। একটু ডেকে রাখলে পানি আসবে, পানিটাই সিদ্ধ হয়ে যাবে। অলরেডি আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে কি করলাম আমি কারেন্টের চুলায়, দেখেন ইলেকট্রিক চুলাতে এখন আমি দিয়ে দিলাম মরিচ ভাজা। মরিচটা ভেজে নিতে হবে, মরিচটা তো আর কাঁচা দেওয়া যাবে না। আর এই তো রসুনটাও ভেজে নেব, কারণ হচ্ছে রসুন মরিচ এগুলা যদি ভেজে নেই তাহলে কিন্তু কাঁচা গন্ধটা আসবে না, আর খেতে অনেক টেস্ট লাগবে। আর যে কোনো ভর্তাতে যদি ভেজে দেন তাহলে তো অনেকটাই মজা। এখন আমি পেঁয়াজটা ভেজে নিলাম এক এক করে, সবগুলাই ভেজে নিলাম, কারণ হচ্ছে একসাথে সবগুলা দিলাম না, যে কেউ কম হবে কেউ বেশি হবে, মানে পেঁয়াজ রসুনগুলার কথা বললাম যে কম বেশি হয়ে যাবে, তার জন্য আমি কি করলাম যে এখন আমি এক এক করে তিনোটা আইটেম ভেজে নিলাম। তারপরে কি করলাম জানেন, যে ইলেকট্রিক চুলাতে আমি আবার গোশটারে ভেজে নিলাম। কারণ হয়েছে ইলেকট্রিক চুলাতে যেই কড়াইটা দেই ওইটা গ্যাসের চুলাতে দেই না, দিলে মানে তলাটা জানি কেমন উঠে পড়ে, তার জন্য এখন আমি ভেজে নিলাম। অনর্থবর নেড়ে ছেড়ে ভেজে নিলাম, একটা ভেজে নিয়ে একটা ফ্রিজে গোশটা ঢেলে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, অনেকটাই কালারটা যত সুন্দর আসলে খেতেও তত মজা, দেখতেও যত সুন্দর আর খেতেও ওরকমই মজা। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি আমার বন্ধুদেরকে, আসলে আমার বন্ধুরা আমাকে ইদানিং বেশি ভালোবাসেন না, কেমনে বললাম, যে একটু লাইক দেন না। যেহেতু যতটা কমেন্ট ততটা তো লাইক হবে না, কিন্তু সেরকম হইতেছে না কেন জানি না। তাই আমার বন্ধুরা একটু মনে করে দিলাম, লাইকটা দিয়ে দিলাম, লাইকটা দিতে ভুলে যাবেন না। আমার পুরানো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা বন্ধু হবেন তাদেরকে বলে দেই লাইক দিয়ে কমেন্ট করে তারপরে আমাকে বলে যাবেন, আমিও আপনাদের সাথে যাব। তাই এই তো মরিচগুলা বেটে নিলাম, বেটে নিয়ে তারপরে কি করলাম, গোশটারে বেটে নিলাম, একদম সফট নরম। গোশটা বাটতে খুব সুবিধা, ইজি মনে হলো, যে কোনো ভেজাল আমার কাছে মনে হলো না। আর যেহেতু আমার মতো এরকম কে কে ভর্তা খেয়েছেন, কমেন্টের মাধ্যমে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার মতো গরুর মাংসের কে কে ভর্তা খেয়েছেন, তাই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আপনারা যদি জানান
তাহলে আসলে আমি জানতে পারবো। আর যদি আপনারা না জানান, আমার বন্ধুরা যদি না জানান, তাহলে তো আমি জানতে পারবো না। এই তো ভর্তাটা বাটা শেষ, এখন রসুনগুলা বেটে নিতে এসেছি। রসুন বাটার পরে তারপরে আমি পেঁয়াজগুলা বেটে নিব। আসলে এক একটা স্বাদ এক এক রকম, আর আমার বাটার প্রচণ্ড এক এক রকম। দেখেন আমি কিন্তু একসাথে নিয়ে সবগুলা ভাজি নিই, আবার একসাথে নিয়ে সবগুলা বাটি নিই। কারণ হচ্ছে আমি এক এক করে বাটছি, তাই সেটাই শিলপাটায় বাটাটা আমার কাছে অনেকটা ইজি মনে হয়। এখন আরেকটা বাটা দিব, বাটা দিলে তারপরে একদম কি হবে জানেন, ভর্তা জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে যদি মিহিন ভর্তা হয় খেতে ভীষণ মজা লাগে। এই তো ভর্তাটা আমার বাটা অলরেডি শেষ হয়ে গেছে। এরকম ভর্তা হলে এক নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে, কোনো ব্যাপার না। ভাতটা খেতে খুব মজাই লাগবে। আর এই তো দেখেন আমি এখন কি করব জানেন, যে ভর্তাটা করে নেওয়া শেষ, আমার অলরেডি ভর্তা করা শেষ হয়ে গেছে শিল্পাটা। এখন আমি ভাত নেব, ভাত নিয়ে নিয়ে খাবো। তাও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি ভর্তাটা খাবো। আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কেমন হয়। এই যে দেখেন কি যে স্বাদ, কি মজা, মনে হইতেছে যে এরকম করে বারবার ভর্তা বানায় খাই গরুর মাংস দিয়ে। আমার কাছে বেশ ভালোই লাগে। আপনারাও চাইলে একবার ট্রাই করেন। যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা না খেয়েছেন তারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে কত মজা, কত মজা। আসলে বলার ভাষায় বোঝানো যাবে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।